ধনীর বাড়িতে কাজ, বিলাসবহুল জীবন, লাখ লাখ টাকা বেতন, এমন সব প্রলোভন দেখিয়ে দুবাইতে পাঠানো হতো তরুণীদের। যে কাজ দেওয়ার কথা বলে নেওয়া হয় তা তো দূরের কথা, বাধ্য করা হয় যৌন কাজে। আরব শেখ বা বিদেশিদের ভোগবিলাসের জন্য পাঠানো হয় বারগুলোতে। গরিব পরিবারের তরুণীদের উচ্চ বেতনের লোভ দেখিয়ে অসামাজিক কাজে লিপ্ত করায় দুবাইয়ে নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার নারায়ণগঞ্জের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইতি বেগম ও তার স্বামী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব ৩-এর স্টাফ অফিসার জানান, গ্রেপ্তারকৃতরা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণী ও কিশোরীদের টার্গেট করত। দুবাইয়ের বিভিন্ন রেস্টুরেন্ট ও বাসাবাড়িতে উচ্চ বেতনে চাকরি, থাকা খাওয়া ফ্রি সহ লোভনীয় সুযোগ সুবিধার কথা বলে ফাঁদে ফেলত। এরপর তাদেরকে জিম্মি করে পাঠানো হতো যৌন কাজে। কেউ অসামাজিক কাজ করতে অস্বীকার করলেও তার ওপর নেমে আসত নির্যাতনের খড়গ, এমনকি মেরে ফেলারও হুমকি দেয়া হতো। শুধু তাই নয়, দেশে পরিবারকেও ভয়ভীতি দেখানো হতো। সম্প্রতি এক ভুক্তভোগী ছাড়া পেয়ে পুরো ঘটনা পরিবারকে জানায়। দুবাইতে তার মতো শত শত নারীকে আটকে রেখে যৌন কাজে বাধ্য করা হতো বলেও অভিযোগ করেন ওই ভুক্তভোগী। এরপরই মূল হোতাকে ধরতে মাঠে নামে র্যাব। সানজিদা রহমান, প্রবাস খবর।